আসসালামু আলাইকুম। এফএল কোর্সের পক্ষ থেকে আমি ইমরান আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা শিখব পার্মানেন্টলি কিভাবে ডিলিট করা যায় সেটা হচ্ছে ভিএসটি প্লাগইন। এই যে ভিএসটি প্লাগইন গুলা যে আমরা ইনস্টল করি, অনেক সময় ভিএসটি প্লাগইন গুলো আমাদেরকে রিমুভ করতে হয় বিভিন্ন কারণবশত। তো আমরা কম্পিউটার থেকে তো রিমুভ করে দেই। কিন্তু এফএল স্টুডিও কিন্তু ডিফল্ট ভাবে থাইকা যায় ওগুলা। শো করে, ওগুলাকে ওপেন করলে আবার ওপেন হয় না। এটা একটা ঝামেলা থাইকা যায়। তো এটা আসলে একটা রিকোয়েস্টের ভিডিও। রিকোয়েস্টটা করছে হচ্ছে এই যে আমাদের এফএল কোর্স বাংলা ফেসবুক গ্রুপ। আ আপনারা চাইলে এই গ্রুপটাতে এড হইতে পারেন। ফেসবুকে যা সার্চ করলে হবে এফএল কোর্স বাংলা। এই থাম্বনেলটাই শো করবে। তো এইখানে একটা ভাই পোস্ট করছে। আ এই যে এই পোস্টটা। সেটা হচ্ছে সে কম্পিউটার থেকে পার্মানেন্টলি সমস্ত সফটওয়্যারগুলা ডিলিট করে দিছে। ভিএসটি প্লাগইন গুলা। তো ডিলিট করার পরেও তার এফএল স্টুডিওতে শো করতেছে। সেটা সে কিভাবে রিমুভ করবে সেটা সে জানতে চাইছে। তো আমি এটার উপরে একটা ভিডিও বানায় দিচ্ছি। আমি ভাবলাম যে আমি শুধুমাত্র এইখানে তো দিয়েই দিতে পারি। তারা বইলা দিতে পারি যে এইখানে যে এই সমস্যা। কিন্তু অন্যান্যরা তো জানতে পারল না। সেজন্য ভিডিওটা ক্রিয়েট করা। তো এখন এফএল স্টুডিও থেকে আপনি যদি এটাকে রিমুভ করতে যান, এখন সবচাইতে সহজতম পদ্ধতিতে আমি যদি আমার এই প্লাগইন গুলাকে রিমুভ করতে যাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইখানে দেখেন ব্রাউজার, এই যে ব্রাউজার, হ্যাঁ? এই যে এইটা লাস্টের এটা যদি আপনার কাছে না থাকে, এরকম থাকে, তাহলে এইখানে একটা ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। কি বলছি? এই যে চার্ট, এই চার্টে সবার শেষেরটা। যদি এইখানে এটা না থাকে, এইখানে একটা ক্লিক করবেন, এটা ওপেন হয়ে যাবে। এই ব্রাউজারটা এখানে ওই যে আপনার প্যাকস, তারপরে ডাম্পসের যত স্যাম্পল-ট্যাম্পল নেই সব এইখানে আছে কিন্তু। একটু স্ক্রল করে উপর দিকে উঠলে তখন আপনি পেয়ে যাবেন প্লাগইন ডেটাবেস। এই প্লাগইন ডেটাবেজে আপনি যখন একটা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে আপনার এরকম একটা অপশন চলে আসবে। সবার নিচে দেখতে পারবেন ওপেন। ওপেন একটা অপশন দেওয়া আছে। এই ওপেনে যদি আমি লেফট ক্লিক করি তাহলে আমার কাছে এরকম আরেকটা উইন্ডো চলে আসবে। ওই উইন্ডোর ভিতরে আছে কি ৩ টা ফোল্ডার আছে। এখন এই ৩ টা ফোল্ডারের ১ম এ যেটা এফেক্ট ফোল্ডার সেইখানে যদি ক্লিক করি দেখেন অনেকগুলা ফোল্ডার আমার এখানে চলে আসছে। তো এই সমস্ত ফোল্ডার আপনার প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে একটা করে ভিতরে ক্লিক করে এরকম ঢুকতে হবে। ঢুকে দেখতে হবে যে আপনি যে প্লাগইনটা ডিলিট করতে চাচ্ছেন সেটা কোথায় আছে। আপনি আবার এটা ভাইবেন না যে আমি এই একটার এইটার মধ্যে ক্লিক করছি, আমি এইখানে পাইছি, আমি এখান থেকে ডিলিট করে দিছি, ডিলিট হয়ে গেছে। না, ও এক জায়গাতে না। ও দেখা গেছে যে এইখানকারই ২ টা ফোল্ডারেও থাকতে পারে, ৩ টা ফোল্ডারেও থাকতে পারে। আচ্ছা, এটা হচ্ছে প্লাগইন এর উপরে নির্ভর করে যে আপনি কোন প্লাগইনটা রিমুভ করতে চাচ্ছেন, সেইটার উপরে নির্ভর করবে যে সে কোথায় থাকবে। আমি তো আর জানি না যে আপনি কোনটা রিমুভ করতে চাচ্ছেন। যার কারণে আমি আপনাকে সহজতম বুদ্ধিটা দেখায় দিলাম। তারপরে আসলাম নিচেরটায়। নিচেরটা যখন একটু ক্লিক করলাম তখন এতগুলা ফোল্ডার আসছে। তখন আমি ঠিক ডাবল ক্লিক করে একটা করে চেক করব। সেম টু সেম একটা করে ক্লিক করব, একটা করে চেক করব যে এটার ভিতরে আমার সেই সফটওয়্যারটা আছে কিনা, সেগুলো আছে কিনা। এখন তো এইখানে যখন আসবেন তখন হচ্ছে আপনি ৩ টা ফোল্ডার পাবেন টোটালি VST, VST3 আবার VST2 এরকম বিভিন্ন ফোল্ডারগুলা পাবেন। এগুলার ভিতরে আপনি একটা করে চেক দিবেন। চেক দেওয়ার পরে যেকোনো একটা ফোল্ডারে আপনি ঢুকবেন। ধরেন আমি এখানে ঢুকছি। ঢোকার পরে কথার কথা যে আমি এই সফটওয়্যারটারে আনইনস্টল করব। তাহলে এখানে আমি কিন্তু একটা ক্লিক করছি। দেখেন ওইটা কিন্তু মার্ক করা। আর কোনটা মার্ক নাই। ওইটা মার্ক। এখন হচ্ছে জাস্ট কিচ্ছু না কিবোর্ডের ডিলিট বাটন। আমি যেহেতু আনইনস্টল করব না সেইজন্য আমি ডিলিট করে দেখাচ্ছি না। জাস্ট এখন যে মার্ক করা হইছে কিবোর্ডে ডিলিট বাটন চাপলেও চলে যাবে। আর এইখান থেকে যাওয়া মানে এইভাবে যাওয়া মানে এক্কাবারে পারফেক্টলি আপনি যেরকম সি ড্রাইভের থেকে ডিলিট করছেন ঐরকমভাবে পারফেক্টলি আপনার এফএল স্টুডিও থেকেও ডিলিট হয়ে যাওয়া। তো মনে রাখবেন আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে যতগুলা ফোল্ডার পান প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে চেক দিবেন যে কোন ফোল্ডারের ভিতরে ওইটা আছে। এই এতগুলা ফোল্ডারের ভিতরে বিভিন্ন ফোল্ডারে ৩ টা ৪ টা ৫ টা ফোল্ডারের ভিতরেও থাকতে পারে। ওইটা আপনার বিএসটির উপরে নির্ভর করে। ওইটা আপনি যে ইনস্টলটা করতেছেন সেই ইনস্টলের উপরে নির্ভর করে যে সে কয়টা ফোল্ডারে ঢুকবে। তো এই ছিল আজকের ক্লাস। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।